আমার খুব হাসি আসে, জানে কি জবাব দিতে এগুলার, কি তো জবাব দিব মেয়ে, কি জন্য জবাব দিব? মৃত্যু তো খুব দ্রুত, আজ না হয় কাল, এবছর না হয় সে বছর, মরতে তো হবেই, আখিরাতে তো যেতেই হবে, কোনো সন্দেহ, কোনো সন্দেহ নেই। এজন্য বলতেছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজকের পর থেকে তোমার বাবার আর কষ্ট থাকবে না। আমার বলার উদ্দেশ্য হলো সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা। প্রত্যেককে মৃত্যুর পূর্ব মুহূর্তে মৃত্যুর যন্ত্রণা সইতে হয়, ভীষণ যন্ত্রণা, ভীষণ ভীষণ। কিন্তু ঈমানদার সেই যন্ত্রণার মধ্যেই মজা পায়, মৃত্যুর সেই যন্ত্রণার মধ্যেই আনন্দ পায়, আনন্দ পায়। ঝাল তো খুব হয়েছে, কিন্তু স্বাদও তো লাগতেছে, ঠিকই না বলেন? শীতকালীন তরকারি তো ঝাল হইছে, বাকি শীতের ঠান্ডার মধ্যে শীত ঝাল তরকারি খাইতে মজাও তো পাচ্ছে, ঠিক এরকম মৃত্যুর যন্ত্রণা হইতেছে ঠিক, কিন্তু এই যন্ত্রণা মনে যেন চিরে ভিড়ে যাচ্ছে, কিন্তু ঈমানদারের দিল খুশি, কিছুক্ষণের মধ্যেই আমি আমার মাওলার জান্নাত দেখতে পাবো। এটা তখন তাকে সব কষ্ট ভুলায় দেয়, সব কষ্ট ভুলায়। এজন্য হাদিসে আছে, নবীজির মৃত্যুর যন্ত্রণা তো হচ্ছে মৃত্যুর সময়, আল্লাহর নবী জবানে কি বলতেছিলেন? আল্লাহুম্মা রাফিকাল আলা, আল্লাহ আমি পরম বন্ধু, শ্রেষ্ঠ বন্ধু, আপনি মাওলার সান্নিধ্যেই যেতে চাই। তার মানে যেন আল্লাহ তাআলা বুঝাইছেন, বন্ধু মরবেনও না, আমাকে আর পাবেন কেন? মরতে তো হবে, আসতে তো হবেই আমার কাছে।